رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وعن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা সূরাতুল হিজরের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আজকে আমার আলোচনার বিষয় হলো কোরআন সম্পর্কে। আজকে আমার বিষয় হলো কোরআন সম্পর্কে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন এটা অত্যন্ত একটা দামি একটা কিতাব, অত্যন্ত দামি কিতাব। এর চাইতে দামি কিতাব আর পৃথিবীর মধ্যে নাই। বলা হয় যে 104খানা কিতাব আছে, তার মধ্যে 4টা হলো বড় কিতাব, তৌরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। এর মধ্যে সর্বোত্তম কিতাব হলো কোরআন। এজন্য কোরআন যে ব্যক্তি এরকম মুখস্থ করলো, কেমন জানি সে দুনিয়ার সমস্ত উত্তম কিতাব তার সিনার মধ্যে গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের অবস্থা এমন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ করা হবে ঈমানদারদের সম্মুখে, তখন তাদের অন্তরটা প্রকম্পিত হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সম্মুখে আমার আয়াত তেলাওয়াত করা হবে, কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাদের ঈমানটা বৃদ্ধি পাইতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে। এজন্য সম্মানিত ভাইরা আমার, কোরআন হলো অত্যন্ত দামি একটা কিতাব। কোরআন যার মধ্যে রয়েছে দুনিয়ার সব বরকত, তার মধ্যে রয়েছে আল্লাহু আকবার। কোরআন যদি কোনো অন্তরের মধ্যে, সিনার মধ্যে না থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা কেমন জানি বিরান ঘর। বিরান ঘর বলতে বোঝানো হয় যেই ঘরে কেউ থাকে না, বসবাস করে না, ঘরটা পতিত পড়ে রয়েছে, ব্যবহার করা হয় না। ঠিক তেমনি ভাবে যেই লোকটার অন্তরের মধ্যে কোরআনের মধ্যে, অন্তরের মধ্যে, কলিজার মধ্যে কোরআন না থাকবে, কেমন জানি তার অন্তরটাও এরকম বিরান হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে, কেমন জানি আল্লাহ পাকের সাথে ওই বান্দা তেলাওয়াত করতেছে, কথা বলতেছে, আল্লাহু আকবার। এজন্য কোরআন অত্যন্ত দামি একটা কিতাব। কোরআন শিক্ষাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম যেই ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়।
আল্লাহ রসুল বলেন আরেকটা হাদিসের মধ্যে, মান করা আল কোরআন হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে একটা নেকি দান করবেন, আর একটা নেকি হবে 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। এজন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, নবীজি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি যেই কিতাব আপনাকে দিয়েছি ওহির মাধ্যমে সেটা আপনি তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন এটা অত্যন্ত দামি একটা কিতাব। এই কিতাবের উপর যারা আমল করবে, মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যারা এরকম কোরআন তেলাওয়াত করবে এবং আমল করবে, সেই অনুযায়ী কিয়ামতের ময়দানে তার বাপ মাকে নূরের তাজ মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি বেশি কোরআনের উপর আমল করার, তেলাওয়াত করার তৌফিক দান করুন।